বন্ধুরা দেখুন তো আমি ছবি এডিট করেছি, এটা আগের এটা পরের। তো বন্ধুরা আগের থেকে পরেরটা কত বেটার হয়েছে না? আপনারা কি এভাবে ছবি এডিট করতে চান? যদি আপনারা এইভাবে ছবি এডিট করতে চান, একটা প্রফেশনালভাবে ছবি এডিট করতে চান, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য। আপনারা যখন ফেসবুকে কাজ করছেন অবশ্যই আপনাকে ছবি এডিট শিখতে হবে। আপনারা যদি একটা ছবি এডিট করতে না পারেন তাহলে কিন্তু আপনার থাম্বনেল বানাতে পারবেন না। আপনি যদি একটা থাম্বনেল তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার ছবি এডিটটা শিখতে হবে। আপনি যদি ছবি এডিট করতে না পারেন তাহলে কিন্তু থাম্বনেল কিন্তু হবে না আপনার। তাছাড়া ফেসবুকে নিয়মিতভাবে ছবি আপলোড করতে হয়, সেই ছবিটা যদি আপনারা এডিট করতে না পারেন তাহলে কিন্তু আপনার ছবিটা ভালো হবে না। সব মিলিয়ে আপনার কিন্তু একটা প্রফেশনালভাবে ছবি এডিট করা শিখতে হবে, না হলে কিন্তু আপনাদের হবে না, যেহেতু আপনি কন্টেন্ট ক্রিয়েটর। প্লে স্টোরে গিয়ে র্যামিনি নামে অ্যাপটি ডাউনলোড করার পর সরাসরি আপনারা চলে যাবেন ওই র্যামিনি অ্যাপে। তারপর একটি অ্যাড আসতে পারে, আপনারা কী করবেন, উপরে কাটা চিহ্ন আছে, ওই কাটা চিহ্নতে ট্যাপ করে আপনারা অ্যাডটি কেটে দেবেন। তারপর দেখেন আপনার গ্যালারি শো করেছে, গ্যালারিতে যত ফটো আছে সব শো করেছে। তো আপনারা কী করবেন, যেটি এডিট করবেন সেটিতে চাপ দেবেন। তারপর লেখা আছে দেখুন ইনহ্যান্স, এই ইনহ্যান্সে চাপ দেবেন। তারপরে লোডিং নিচ্ছে বা আবার একটা অ্যাড আসতে পারে। এইবারে দেখুন এডিট পর্যায়ে চলে আসে। আপনারা কেমন এই যে মাঝ বরাবর যে একটা দাগ আছে সেই দাগটা সরিয়ে দেবেন। এই দেখুন কত সুন্দর হয়ে গেল না ছবিটা। তো বন্ধুরা এইভাবে ছবিটা এডিট করতে পারেন আপনারা। এইবার ছবিটা গ্যালারিতে সেভ করার জন্য উপরে দেখুন তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে আপনারা ট্যাপ করবেন, সেভে ট্যাপ করবেন। উপরে দেখুন ডান অপশন আছে, ডানে ট্যাপ করুন। এইবার আমরা গ্যালারিতে গিয়ে দেখব ছবিটা আছে কি না। সরাসরি চলে আসলাম ব্যাকে, এবার গ্যালারিতে টিপলাম। এবার যেন এই ছবিটা এডিট হয়ে গেছে। বন্ধুরা আপনারা যদি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তবু সম্ভব। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করি। আপনারা হয়তো বিভিন্ন জায়গায় ছবি ওঠেন যে জায়গায় ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে না, সেই কারণে ব্যাকগ্রাউন্ডটা আপনার চেঞ্জ করার প্রয়োজন হয়ে পড়ে। হয়তো বা আমার এখানকার ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর লাগছে, কিন্তু এমন এমন জায়গায় অনেকে ছবি ওঠে যে ব্যাকগ্রাউন্ডটা ভালো না, সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার দরকার হয়ে পড়ে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাচ্ছি কীভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হয়। বন্ধুরা আমরা এবার চলে যাবো একদম মেনুতে। মেনুতে গিয়ে এই যে আরেকটি দেখতে পাচ্ছেন ফটো ল্যাব, PHOTOLEAP, এই ফটো ল্যাব অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ফটো ল্যাব অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন ওই ফটো ল্যাব অপশনে। এবার সরাসরি চলে যাবেন এডিট ফটো। এডিট ফটোতে আপনারা চাপ দেবেন। এডিট ফটোতে চাপ দেওয়ার পর আপনার গ্যালারিটা শো করবে। যে ছবিটা আপনি এডিট করেছেন সেই ছবিটা এসে গেল, কিন্তু আপনি সেই ছবিটাতে ট্যাপ করুন। ট্যাপ করার পর একটু অ্যাড আসবে, কাটা চিহ্ন তুলে দিয়ে অ্যাডটাকে সরে দিবেন। এইবার দেখুন এখানে ছবিটা শো করেছে। আপনারা কী করবেন, নিচে চলে যাবেন। নিচে গিয়ে দেখবেন অল ব্যাকগ্রাউন্ড কোথায় আছে। এই যে নিচে দেখুন অল ব্যাকগ্রাউন্ড, আপনারা এই অল ব্যাকগ্রাউন্ডে চাপ দেবেন। অল ব্যাকগ্রাউন্ডে চাপ দেওয়ার পর দেখুন ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হতে লাগলো। চেঞ্জ হোক, প্রথমটা চেঞ্জ হবে, দেখুন কীভাবে চেঞ্জ হোক। এবারে দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে এখানে অনেকগুলো অপশান আছে, সব ব্যাকগ্রাউন্ড আপনারা নিতে পারেন। আমি এখান থেকে একটা চুজ করি যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি নেব। হ্যাঁ, আমি ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। দেখুন ব্যাকগ্রাউন্ডটা কী সুন্দর করে চেঞ্জ হয়ে গেল। এখানে নানা ধরনের অপশন আছে, আপনার ইচ্ছা মতো আপনাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা আপনারা চাইলে এইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন ফটোর। প্রথমে আপনারা র্যামিনি অ্যাপ থেকে ফটোটাকে এডিট করে তারপর আপনারা চলে যাবেন ফটো ল্যাপে। ফটো ল্যাপে এসে আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। এবার উপরে সেভ অপশানে ট্যাপ করছি। সেভ অপশানে ট্যাপ করার পর এইবার আমরা গ্যালারিতে গিয়ে দেখব ছবিটা আছে কি না। ব্যাক করছি, ব্যাক করে সরাসরি চলে যাচ্ছি আমরা গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে দেখছি ছবিটা আছে কি না। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এই যে এখনকার ব্যাকগ্রাউন্ডটা দেখুন। আমি তো আমার মতো করে করেছি, আপনারা নিজের মতো করে করবেন, নিজের মতো ব্যাকগ্রাউন্ড লাগাবেন। ওখানে নানা ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা সেই ব্যাকগ্রাউন্ডগুলো লাগাবেন।